আমরা একদম সুবর্ণরেখা নদীর মাঝখানে চলে এসেছি। মাঝখানে বলতে যেই ব্রিজটা করা ছিল তার মাঝখান থেকে জল এপাশ ওপাশ হতো সেই। কিন্তু তোমাদের স্কুলে তো মনে হয় হিন্দি মিডিয়াম, স্কুলে হিন্দি মিডিয়াম। কজন আছো তোমরা? 1 2 3 4 5 6 7 8 9 10 10 জন আছো। বেশ গরম আছে। এর মধ্যে চিকেন রয়েছে, সলিড চিকেন, পেঁয়াজ আর লঙ্কা, ধনেপাতা চাটনি আর একটা টুথপিক। কি বাজে অবস্থা। অফ রোডিং বাইক এর জন্য ঠিক আছে। ধারাগিরি ফলস থেকে জল নামছে, তবে জলের ধারা একদমই কম। নাম ধারাগিরি কিন্তু জলের ধারা কম। তবে যেই জলটা নামছে এখানে সেটা পুরো পাথরের নিচ দিয়ে চলে যাচ্ছে নিচের গ্রামে। আমি বলেছি প্রায় 20 কিলোমিটার হবে। তো 20 কিলোমিটার মধ্যে বেশ কিছুটা এসে ম্যাপ অন করলাম, এখন 6.7 কিলোমিটার বাকি। সকালবেলা উঠে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোবো বলতে এখানে আর এই দাদার এখানে আর থাকা যাচ্ছে না আজকে। না, টাটাতে ঘোরা হয়নি, এখানে আর থাকা যাচ্ছে না। আমরা বেরোবো, আমাদের বাইক টাইক সব রেডি হয়ে গেছে। মানে আজকেও আবার জার্নি হবে কালকের মতো। জার্নি হয়ে শেষে যেখানে থাকবো সেখানে আবার ঘর নেব। ঘাটশিলার আশেপাশে ঘোরার ইচ্ছে রয়েছে। জলের বোতল বেশি কিনে নেওয়া হয়েছিল, এখানে 1 লিটার জল 10 টাকা করে, 20 টাকার বদলে। ওই কারণে যে বেশি কিনে নেওয়া হয়েছিল ওই জন্য এখানে বেঁধে নেওয়া হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এখন আমরা ঘাটশিলার বাজার আছে একটা, বাজারে গিয়ে কিছু খাবো সকালবেলা। এখন বাজি সকাল প্রায় 9টা। কিছু খেয়েতে তারপর ওখান থেকে রওনা হব। আবার বাসারডা গ্রামে যাব, মানে ধারাগিরি ফলসের দিকে যাব বা বুরুডি লেকের দিকে যাব। আমরা হোটেল থেকে বেরিয়ে আমাদের প্রথম যে ঘোরার জায়গা সেটাই চলে এসেছি। গাড়ি এরকমভাবে রাখা হয়েছে আর এমনভাবে এগুলো বাঁধা হয়েছে, ইলেকট্রনিক গ্যাজেটগুলো একটা ছোট্ট ব্যাগে নেওয়া হয়েছে এই একটাই কারণে। তো এখান থেকে যেই নদীর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী। দেখুন এই জায়গাটা একটা ব্রিজ ছিল আগে, এই ব্রিজটা এখন আর কাজে লাগে না। তবে এই জায়গাটা করা রয়েছে, একটা বড় ব্রিজ ওদিকে করা হয়েছে। ওই ব্রিজের ওপর দিয়ে আমরা যাতায়াত করলাম। সুবর্ণরেখা শব্দের অর্থ হচ্ছে সোনার রেণু। সোনার রেণু থেকেই সুবর্ণরেখার নাম হয়েছে, কারণ এই নদীতে নাকি আগে সোনা পাওয়া যেত। এই নদীর যে বালি রয়েছে সেইগুলো দিয়ে সেগুলো সংগ্রহ করে ওইখান থেকে সোনা বার করতো, ক্ষুদ্র ক্ষুদ্র সোনা। এই সোনা বার করার জন্য এই নাম হয়েছে সুবর্ণরেখা। সুবর্ণরেখার অর্থই হচ্ছে সোনার রেণু। সকালের দৃশ্য বেশ ভালো এখানে, স্পিক বিউটি যেটা বলে। আমরা একদম সুবর্ণরেখা নদীর মাঝখানে চলে এসেছি। মাঝখানে বলতে যেই ব্রিজটা করা ছিল তার মাঝখান থেকে জল এপাশ ওপাশ হতো সেই জায়গাটায় চলে এসেছি। আর এরকম ভাঙাচোরা দৃশ্য, চারিদিকে সবাই ছবি তুলছে সুবর্ণরেখার সামনে। সুবর্ণরেখা মানে সোনার রেণু, সেই সোনার রেণু বা সুবর্ণরেখার সামনেই ছবি তুলছে সবাই, আমরাও তুললাম। বেশ ভালোই কিন্তু লাগছে এখানে এসে। আর সকালবেলা একটা মনোরম হাওয়া রয়েছে, শীতকাল ঠান্ডা লাগছে তবুও বেশ ভালো লাগছে, একটা রিফ্রেশিং একটা ব্যাপার রয়েছে। ওর জন্যই সুবর্ণরেখায় সবাই ঘুরতে আসে। এইখানে জলের স্রোত প্রচণ্ড বেশি, স্রোতের কারণেই হয়ে গেছে। মাঝখান থেকে ফাঁকা ফাঁকা জায়গা ছিল, বিশাল স্রোত। এখানে যদি কেউ পড়ে এখানভাবে চলে যাবে, একদম এরকমভাবে চলে যাবে। জলের স্রোত বেশ ভালো রয়েছে আর জল একদম কাঁচের মতো স্বচ্ছ জল। পাহাড়ি নদীর সুবর্ণরেখা, এই নদীর মাছও কালকে আদিবাসী গ্রামে গিয়ে দেখছিলাম সুবর্ণরেখা নদীর মাছ তো ইউনিক মাছ, এবং তাদের ভাষা অনুযায়ী তাদের নাম আলাদা হলেও মাছের মানে দর্শনও আলাদা। যেমন বাটা মাছ জেনারেলি হয় সাদা, এদিকে আবার পাখনা পুরো লাল লাল, এরকম অনেক মাছ দেখলাম। সবই সুবর্ণরেখার মাছ ছিল কালকে। সুবর্ণরেখায় অনেক পর্যটকের ভিড় আছে এবং অনেকের ছবি তুলছে এখানে এসে। বেশ মনোরম পরিবেশ। তবে আমরা আরেকটু সামনে যাব একটা জায়গায় যেখান থেকে ঝর্ণার মতো একটা কিছু দেখা যাচ্ছে। তবে
যদি বর্ষাকাল হয় তাহলে এর দৃশ্য আলাদা থাকে, সম্পূর্ণ অন্যরকম দৃশ্য থাকে। আর শীতকাল সেহেতু ঝর্ণার জলের পরিমাণও কম, আর ঝর্ণার জল যত কম তত সৌন্দর্যও কম। এই হচ্ছে ব্যাপার। আমরা সোজা গিয়ে বাদিকে যাব। এই অঞ্চলে নদীর নিচের পাথরের গঠনগুলো একবার দেখুন কেমন হয়ে গেছে। মানে কোমল শিলা আর কঠিন শিলা পাশাপাশি অবস্থান করেছে, এখানে উল্লম্বভাবে অবস্থান করেছে, ওই জন্য কোমল শিলাগুলো ক্ষয়ে গেছে আর কঠিন শিলা এরকম আকার নিয়েছে। কঠিন শিলার উপরে আবার দুব্ব ঘাসও হয়ে গেছে। দারুণ সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করেছে এই জায়গাটা। আর এইখান থেকে ওই পাশে ঝর্ণা দেখা যাচ্ছে। এইগুলো কিন্তু বর্ষাকালে জলের নিচে থাকে, এখন শীতকাল যেহেতু জল কম তাই জলের উপরে এগুলো জেগে উঠেছে, আর এর উপর দিয়ে আমরা হাঁটতে পারছি। আমরা চলে এসেছি ঝর্ণার কাছে। এটা হচ্ছে উড়িষ্যা থেকে আসছে পাহাড়ের জল, এটা পুরোপুরি ঝর্ণা। এখান থেকে জল এসে এখানে মিশছে। পুরো চট্টান টাইপের বড় পাথরের 3-4টে জায়গা থেকে একটু নিচু রয়েছে, সেখান থেকে জল আসছে। এবং পর্যটকের ভিড় এখানে বেশ ভালোই রয়েছে, ছবি তুলতে তারা ব্যস্ত এখানে। আমরা সুবর্ণরেখা নদী দেখলাম, আপনাদেরও দেখালাম। এইবার এখান থেকে আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাব। এখানেও খাবার টাবার দোকান রয়েছে, প্রচুর পর্যটকও আসেন এখানে, তবে মানে বেশি না, কয়েকটা, হাতে গোনা। আমরা এবার যাবো ঘাটশিলা বাজারের দিকে। দেখুন কতটা উঁচু, কতটা নিচে নেমেছিলাম আর কতটা উঁচুতে উঠছি। এদিকে পাহাড়ি এলাকা তো এরকম উঁচু নিচু হতেই আছে। আমার ডান দিকে আবার উঁচু, আবার সামনে নদীর ব্রিজটা পার হবো, ওর জন্য আবার এদিকে নিচু। যেই ব্রিজটা আগে ছিল সেটা আসলাম, এটা NH-33 মানে ন্যাশনাল হাইওয়ে 33 আর 3 কিলোমিটার পর বা 4 কিলোমিটার পর। আমরা সুবর্ণরেখা নদী দেখে এখন যাচ্ছি ধারাগিরি জলপ্রপাতের দিকে। ধারাগিরি ফলস, যেটা হচ্ছে বুরুডি পাহাড়ের ওপরে, তার আগেই বুরুডি লেক পড়বে, পাশে বুরুডি ড্যাম এবং ওপরে ধারাগিরি ফলস। এবং ধারাগিরি ফলসের ওখানে একটা আদিবাসী গ্রাম আছে যার নাম বাসাডারা গ্রাম। এই বাসাডারা গ্রাম, ওখান থেকে আমাদের বাড়িতে যেতে হবে। বাসাডারা গ্রাম দেখাবো গ্রামের দৃশ্য, এবং ধারাগিরি ফলসটাও আপনাদের দেখাবো। আমি গত বছর যখন এসেছিলাম খুব একটা জল ছিল না ফলসে, এখন কি অবস্থায় ফলস রয়েছে সেটাই বিষয়। তবে শীতকালে প্রচুর পর্যটক আসেন ওখানে, ওই জন্য ওখানে কিছু দোকানপাটও আছে। দোকানপাট বলতে ওখানে ওই দেশি মুরগি পাওয়া যায়, দেশি মুরগি রান্না করে দিলে, মানে যদি আমি মনে করি যে এই দেশি মুরগিটা নেবো করে সামনে দিয়ে এলে, তো দেশি মুরগি দিয়ে দেয়, ওরা রান্না করে রেখে দেয়। ধারাগিরি ফলস পুরো ঘুরে এসে তারপর ওখান থেকে মুরগিটা খাওয়া যাবে, এই হচ্ছে ব্যাপার। আর এখান থেকে রাস্তা এইরকম পুরো ওভারব্রিজে রেলের লাইনটা ক্রস করে আসলাম। আমাদের যেতে হবে আরও 17 কিলোমিটার, যেটা সময় দেখাচ্ছে 41 মিনিট এখান থেকে। ঝাড়খণ্ডের পেট্রোল 98, আর কত রয়েছে এখানে 4। তাহলে তুমি একটা কাজ করো, 360 টাকা দিয়ে দাও। 360 অনলাইন হবে তো? 360 টাকায় নিই, কারণ এখানে 98 টাকা রিচার্জ। মোটামুটি যা আছে এখান থেকে ফুল করে বেরোবো কালকে বাড়ি আসার সময়। মাঝখানে অবশ্য ভরতে হবে 360। আমাদের মূল রাস্তা থেকে এখন বাদিকে দেখতে হবে। যদি ধারাগিরি ফলস বা বুরুডি লেক বা বুরুডি ড্যাম এদিকে যাওয়া যায়, যেতে হয়, তাহলে বাদিকের এই লেনটা দিতে হবে। মেন রোডটা চলে গেল সোজা এদিকে, আমরা এই রোড ধরেই কলকাতাটা যেতে পারি। বাঁকুড়ার দিকে চলে যাবে, আর এখানে পর্যটকের একটু বুঝেছি, ওই গাড়িও দেখুন কত দাঁড়িয়ে রয়েছে। আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। আর এই জায়গাটার নাম কি বাবা? চেংজোড়ায় সামনে একটা, এটা পুকুরে লাল শালুক হয়ে আছে। শালুক তো এগুলো, শালুক ফুল কি করবে এগুলো? বিক্রি করছো? এই বাচ্চাগুলো শালুক ফুল বিক্রি করছে পর্যটকের কাছে। কত করে বিক্রি করছো? 5 টাকা পিস। আচ্ছা, আমরা বাহ, এগুলো কি খায় নাকি? খায়, পর্যটকরা নিয়ে যাচ্ছে। তবে এইটা মনে হয় খায় নাকি? শাপলার মতো করে খায়, এটা হতে পারে। হ্যাঁ, শাপলা ফুলের মতো এই অংশটা খায়, তাই তো? দেখুন কি সুন্দর সুন্দর ফুল। আচ্ছা বাবা, আমরা তো নেব না, আমরা নিয়ে কোথাও যাব না ফুল, তবে তোমাদের একটা দুটো
যাই হোক, ফুলের কিছু দাম তোমাদের আমি দেব, ঠিক আছে? তো তোমরা কি এই ফুল বিক্রি করো? মানে তোমরা স্কুলে পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 6-এ। আর তুমি বাবা কোন ক্লাসে পড়ো? 5 আর তুমি? 3 3, 5, 6। স্কুল ছুটি আছে এখন? হ্যাঁ, ওই স্কুল ছুটি আছে জন্য। আচ্ছা দেখো দেখো, ফুল নাই নাকি? স্কুল ছুটি আছে জন্য তোমরা এখন ফুল তুলে বিক্রি করছো। দিনে কতগুলো বিক্রি করতে পারো? কমে হ্যাঁ, কম কম 20-30। 20টা বিক্রি করলে 100 টাকা, 30টা 150 টাকা। এই টাকাগুলো নিয়ে তোমরা আবার বাড়িতে দিয়ে দাও, তাই তো? তোমরা কি ফুল তুলে নিয়ে এসছো এখান থেকে? এত লম্বা লম্বা ফুল, আমি একটা ফুল ধরে দেখাচ্ছি। এত লম্বা ফুল মানে যদি আমি এই বাচ্চাটা ধরি, সরো, এতটা জল রয়েছে, ওর এতটা জল রয়েছে, তাই তো? নিচ থেকে গোড়া যায়, যাই হোক না কেন, এতটা জল রয়েছে, মানে ওর গলা পর্যন্ত জল। এত জলে নেমে তোলো। সাপ ঠাপ নেই এখানে? নেই? বা খুব সুন্দর ফুল, দারুণ সুন্দর লাগছে। আর পুরো একটুখানি দাঁড়াও, পুরো লেক জুড়ে ফুল দেখুন, পুরো লেক জুড়ে দারুণ সুন্দর লাগছে দৃশ্য। এখানে আমরা যাচ্ছিলাম বাইকে, যেতে যেতে এই দৃশ্যটাই আমাদের চোখে পড়লো, অসাধারণ সুন্দর দৃশ্য। এই লেকে কি সারা বছর জল থাকে না বর্ষার পর জল হয়েছে? বর্ষার পর সারা বছর জল থাকে না? সারা বছর। বাংলা বলতে পারো তো? কিন্তু তোমাদের স্কুলে তো মনে হয় হিন্দি মিডিয়াম। স্কুলে হিন্দি মিডিয়াম। কজন আছো তোমরা? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। 10 জন আছো, তাই তো? ঠিক আছে, দোকান আছে সামনে? লজেন্স খাবে? ক্যাডবেরি খাবে? খাবে? চলো তাহলে তোমাদের ক্যাডবেরি কিনে দিই। ফুল যেহেতু নিতে পারবো না, ওরা আশা করে এসেছিলো আমার কাছে যে ফুল বিক্রি করবে, কিন্তু আমরা তো ফুল নিতে পারবো না। আমরা তো এবার জার্নি করছি অন্যরকম, এখান থেকে বুরুডি যাবো, তারপরে কোথায় যাবো ঠিক নেই, যেখানে মনে হবে সেখানে যাবো, কিন্তু আর বাইকে করে ফুল নেওয়াও যাবে না। ওর জন্যে ফুল বিক্রির আশা আর ওদের হলো না, আশা হতো হয়েছে, ওর জন্য ওদের আমি চকলেট খাওয়াবো। চলো দোকানে চলো, চলো কতজন আছে চলো, এই দোকানে চকলেট পাওয়া যাবে? চলো দেখি। ওরা বেশ উৎসাহী। ঝাড়খণ্ডের চেংজোড়া গ্রাম। চেংজোড়া গ্রামে হাট হয় না? হাট হয়ে গেছে? হয়ে গেছে শুক্রবার কালকে? আচ্ছা আচ্ছা, হাট কালকে হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। কালকে ভেবেছিলাম আসবো, আর হয়নি। আর এদিকে বড়াগুড়ি গাড়িও যাচ্ছে, বেশ ভালোই শব্দ হচ্ছে। ওদের নিয়ে যাচ্ছি, ওরা সবাই বেশ আনন্দে আসছে, চকলেট খাবে তাই। তাই হোক, এই দোকানে যাই, গিয়ে ওদের চকলেটটা কিনে দিই আগে। আচ্ছা, ওদের চকলেট খাবে না, প্যাটিস খাবে। প্যাটিস ভালো। আর গুনে দেখেন, চকলেট থেকে প্যাটিস খা, প্যাটিস ভালো। সবাই ফুল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। 10টা আছে তো? আর আছে এগুলো না? আর নেই? ও আচ্ছা ঠিক আছে, এখান থেকে একটা একটা করে নাও, বের করে নাও একটা একটা করে। আর তুমি সবচেয়ে বড় আছো, সবাইকে একটা একটা করে দাও তো। তুমি সবাইকে আগে দিয়ে দাও একটা করে, একটা করেই নেবে। দেখুন বাচ্চারা কত মজা পাচ্ছে, আনন্দ করছে এখানে। 3টে 4টে দাও, সবাইকে দিয়ে দাও একটা করে। 6টা 7 8 9, এই তো 10 জনই আছে। 10টা হয়ে গেল। ওটা তুমি নিয়ে নাও। হয়ে গেছে সবার? হ্যাঁ, ও নিয়ে নিয়েছে। ঠিক আছে, যাও তোমরা ফুল বিক্রি করো, আর ওটা খেয়ে নাও। টাটা। বেশ মজা কিন্তু চেংজোড়া আদিবাসী গ্রামে, বেশ মানে বাচ্চারা বেশ আনন্দ পেয়েছে। যেই আশা নিয়ে এসেছিলো সেই আশাটা নষ্ট হলো না ওদের। এখানে একটা জিনিস হচ্ছে, আমি দেখছিলাম, এটা শাল পাতায়। এগুলো কি চিকেন? চিকেন দিদি? কি হবে শাল পাতায় চিকেন? পোড়া? পাত পোড়া? পাত পোড়া বলে, পাতায় পোড়ালে পাত পোড়া। একদিন পোড়া দিচ্ছেন? কোথায় পোড়া দিচ্ছেন দেখি? কত করে একটা পাতা? 30 টাকা? তাহলে টেস্ট করে দেখা যেতে পারে। আচ্ছা, পোড়া দিচ্ছে এখানে, পুরো পুড়ে যাবে, ভেতরটা এরকম সুন্দর হয়ে যাবে। 30 টাকা একটা পোড়া। এখানে উঠিয়ে রেখেছে, তার দিয়ে জড়িয়ে জড়িয়ে দিচ্ছে। তাহলে তো টেস্ট করে দেখা যেতে পারে কেমন। এদিকে দেশি মুরগি ছাড়া, দেশি মুরগির দাম এদিকে বেশ বেশি, 550 টাকা কেজি, তাই তো? এটার ওয়েট কত হয়েছে? 1100?
600 টাকা, তাই তো? 605, 600। দেশি মুরগির দাম এদিকে বেশ বেশি রয়েছে ঝাড়খণ্ডে, আর এগুলো ব্রয়লার দিয়ে করছে। আমরা অর্ডার দিয়েছিলাম, দেখি কখন তৈরি করে। আচ্ছা, লেটো লেটো মানে কি মুরগির ব্রয়লার চিকেনেরই অন্য রকম রান্না? চাল গুঁড়ি দিয়ে বানাচ্ছে। মাংস আর চালের গুঁড়ো দিয়ে। আচ্ছা, লেটো অন্য প্রকার মুরগি না, তাই তো? এটা এক প্রকার পদ। এটা এটা এখানে বেশ ভালো চলে। ও, কারা কারা খাবে? মানে আপনাদের লোকাল লোক না বাইরের লোকও খায়? সবাই খায়, এটা যার রুচি হয় খাই নেবে। এর দাম কীরকম করে থাকে? এটা 10 টাকা থালা। 10 টাকা থালা? থালা থালা এই থালাতে খালা, আচ্ছা আচ্ছা, ওই 10 টাকা। এই কি সলিড মাংস থাকে না ছাড় থাকে? ঠ্যাংগুলা, ঠ্যাং, চর্বি, এগুলা, মাথা, ঠ্যাং আর হচ্ছে চামড়া। চামড়া, আচ্ছা, এগুলো দিয়ে তৈরি হচ্ছে লেটো। লেটো, চালের গুঁড়ো আর এগুলো? চালের গুঁড়ি, হ্যাঁ, ঠ্যাং, আচ্ছা চামড়া, চর্বি। আচ্ছা আচ্ছা, এটাই হচ্ছে গিয়ে নতুন ডিশ লেটো, জানা গেল। যাই হোক, আমরা অনেকক্ষণ ওয়েট করে আছি। দিদি দেন, দেন দুটো দেন, তাড়াতাড়ি দেন। বেশ গরম আছে, এর মধ্যে চিকেন রয়েছে, সলিড চিকেন, পেঁয়াজ আর লঙ্কা, ধনেপাতা চাটনি আর একটা টুথপিক। এবার এটা খেয়ে দেখতে হবে কেমন। চিকেন পোড়া দিয়েছে, খাচ্ছি। চিকেন এরকম বেশ ভালো, তবে একটা জিনিস এখানে অন্যরকম টেস্ট লাগে, স্মোকি ফ্লেভার। আর এই দোকানের চিকেন পোড়া হচ্ছে বিশেষ নাম করা। এখান থেকে মোটামুটি পাস হচ্ছে চেংজোড়ার চিকেন পোড়া। আপনারা কি লোকালি? এখানকার চিকেন বেশ নাম করা নাকি চিকেন পোড়া? ও, ওর জন্য দেখছি যেই যাচ্ছে এখানে দাঁড়িয়ে চিকেন পোড়া আছে কিনা জিজ্ঞাসা করছে। কত দূর থেকে এসছেন? হ্যাঁ, লোকাল চেংজোড়াতেই? চেংজোড়াতে, আচ্ছা। তো এত যেহেতু সুনাম চিকেনের, চিকেনে একটা খেয়েছি, দারুণ সুন্দর লাগছে। পুরোটা শেষ করি, তারপর আমরা পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা করব। এখন ফোকাস থাক চিকেনে। চিকেন পোড়া খেলাম, শালুক ফুল দারুণ লাগলো দেখে। সারা পুকুর ভর্তি শালুক ফুল, পুরো দিঘি ভর্তি বলা চলে। আর চিকেন পোড়ার টেস্টটা তো দারুণ ছিল। খেয়ে দিয়ে আবার আমরা রওনা দিয়েছি। এখান থেকে আর যেতে হবে 11 কিলোমিটার, 29 মিনিট বা আধ ঘন্টা লাগবে সময়, যেহেতু সরু রাস্তা এবং পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে রাস্তা। তো আমাদের সোজা আমরা একবারে চলে যাব ধারাগিরি ফলসের দিকে। কালচিত্তি সোজা 5 কিলোমিটার, বুরুডি ড্যাম 6 কিলোমিটার। আমরা সোজা যাব এখান থেকে। তোর একটা আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি। পাকা বাড়িও রয়েছে, তবে বেশিরভাগই এরকম মাটির বাড়ি আর লাল মাটি, চাকেও পুরো লাল হয়ে গেছে। চাক ডান দিকে কেন চাপে? আচ্ছা, এই হচ্ছে কারণ। ছোট্ট একটা গ্রাম, এখানে ভেতর দিকে রাস্তা রয়েছে, সেখানে গ্রাম রয়েছে। তবে এখানে যদি দাঁড়াতে যাই আবার দেরি হবে আমাদের, ওই জন্য সোজা ধারাগিরি ফলসের দিকে যাব। আর পাহাড়ি রাস্তা, খুব আঁকা বাঁকা রাস্তা। বেশ, এটা বাদডিহি। সব গ্রামের নাম ডিহি ডিহি, কিন্তু একটাই নাম আলাদা, চেংজোড়া। আর সব ডিহি ডিহি। তো আমরা যাচ্ছি এই জায়গাটার বাড়িটা দেখুন। সামনের যে বাড়িটা রয়েছে আমার সামনে, কত সুন্দর রং করা, বড় মাটির বাড়ি, দারুণ সুন্দর জায়গা। এদিকে শিকারের দৃশ্য রয়েছে। আর এখান থেকে ডান দিকে দেখলাম, এখানে হচ্ছে বুরুডি ব্যাপটিস্ট চার্চ, এটা ছোট্ট করে। আর এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে, ভালো রেস্টুরেন্ট, ওই প্যাগোডার মতো করা। রেস্টুরেন্টের উপরের যেই ডিজাইনটা করা চালে সেটা প্যাগোডার মতো। আর আমার সামনেই পাহাড় দেখা যাচ্ছে দূরে। ওই পাহাড়ের উপরে আমরা উঠবো, একদম উপরে উঠবো না, পাহাড়ের ওই গ্রামেই আমরা যাব। আর এই গ্রামের মানুষেরা দেখুন কীভাবে জিনিসপত্র নিয়ে আসেন এখানে, মাথায় করে এরকমভাবে কাঠ সংগ্রহ করে নিয়ে যাচ্ছে। এই কাঠগুলো আবার বিক্রি করবে হাটে গিয়ে, আবার জ্বালানি হিসেবেও ব্যবহার করবে। তো আমরা চলে এসেছি যে জায়গাটায়, সেটা হচ্ছে এটা জায়গাটার নাম। আচ্ছা, এই রেস্টুরেন্টটা নতুন খুলেছে এখানে। দেখুন কত গাড়ি রয়েছে সামনে, ছোট্ট সরু রাস্তা, বাইক নিয়ে যাওয়ার পর্যন্ত জায়গা নেই। আর দুদিক থেকে গাড়ি আসলে তো মুশকিল যাওয়া। এখন এত টুরিস্ট এসছে এদিকে, ওর জন্য এই অবস্থা। আমরা চলে এসেছি বুরুডি লেক বা বুরুডি ড্যামে।
আগের বার যখন এসেছিলাম এই জায়গা পুরো ফাঁকা, এখন সিজন জন্য এখানে পার্কিং করা হয়েছে, পার্কিং চার্জ 10 টাকা করে গাড়ি রাখা হয়েছে এখানে। আর এখানে হাতি আছে নাকি জঙ্গলে? হ্যাঁ হাতি তো আছে, এখন তো বেরোবে না। এখন বেরোবে না? কখন বেরোয়? রাত্রে। প্রতি রাত্রেই বেরোয়? হ্যাঁ হ্যাঁ এইসব জায়গা দিয়ে পারাপার হয়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তা গ্রামের ক্ষতি হয় না তেমন? গ্রামের ক্ষতি হয়। 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 ভালোই হাতি রয়েছে, পুরো উপরে পুরো জঙ্গল, তাই তো? পাহাড়ের জঙ্গলটা। আর শাল গাছ রয়েছে। শাল আর কি গাছ রয়েছে? শাল আছে, বহুত কিছু, অমন থেকে বহুত কিছু গাছ আছে। আচ্ছা, জড়িবুটি গাছ কি এইসব জায়গায় পাওয়া যায়? সব জড়িপুটু সব গাছ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, অন্য সময় করেন না আপনারা? মোটামুটি যখন অন সিজন হয় তখন এগুলো করেন? ঠিক আছে, আমরা ওইদিকে যাই। এদিকে পার্কিং করতে হবে, পার্কিং করে তারপর এখানে ঢুকতে হবে। এখানে বাইক ফাইক নিয়ে কিচ্ছু নিয়ে ঢোকা যাবে না ওইদিকে। অন সিজনের ধারাগিরিতে বেশ জমজমাট। ধারাগিরি আরেকটু উপরে, ধারাগিরি ফলস। তবে এখানে রয়েছে বুরুডি লেক, আর লেক ভিউটা ওইদিকে। নিচে বোটিংও হচ্ছে দেখছি, আর অনেক পর্যটক রয়েছে এখানে। এখানে বোটিং চালু হচ্ছে 100 টাকা করে, 20 মিনিট করে। আর আমরা বোটিং করব না, বোটিং করতে গেলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। নিচে প্রচুর লোকজন বোটিং করছে। আর জলের দৃশ্যটা, লেকের দৃশ্যটা এরকম, পুরো পাহাড়ের নিচে লেক। এখানে এরকম বোটিং হচ্ছে। বোটিং বলতে 20 মিনিট করে সাধারণ নৌকা চড়বে, আর লাইফ বোট পরে 20 মিনিট করে চলবে 100 টাকা করে। বেশ জমজমাট। পেছনে পাহাড়, পাহাড় চারিদিকেই পাহাড়। আর এটা হচ্ছে ম্যানমেড লেক। এই অঞ্চলে মানুষের জলকষ্টের জন্য লেকটা বানানো হয়েছিল। আর বর্ষার পরে এখন প্রচুর জল রয়েছে, যত দিন যাবে আস্তে আস্তে জল শুকিয়ে যাবে, আবার বর্ষায় জল ভর্তি হয়ে যাবে। আমরা ওইদিকে গেছিলাম, তো এই জায়গাটা আসলাম। এই জায়গাটা বোল্ডার ফেলে এরকম করা হয়েছে, আর এই জায়গা থেকে লেকের দৃশ্যটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে। তবে সাবধানে হাঁটতে হবে এখানে। পুরো লেকের ভিউটা এই জায়গা থেকে বেশ সুন্দরভাবে দেখা যাচ্ছে। ওইদিকে মানুষজন রয়েছে, নৌকো রয়েছে, ওর জন্য ওইদিক থেকে এতটা সুন্দর দেখা যাচ্ছিল না। আর লেকে মাছ চাষও হয়, ওইদিকে মাছের জাল করা রয়েছে, ছোটো ছোটো মাছের জালগুলোয় এখান থেকে মাছ ধরে, এই লেক থেকেও মাছ ধরে বিক্রি করে। চেংজোড়া হাটে আবার সেই মাছ পাওয়া যায়। লেকে এইরকমভাবে নৌকা বিহার হচ্ছে, পুরো লেকটা ঘুরিয়ে আনবে। দারুণ একটা দৃশ্য, চারিদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে লেক। পুরো লেকটা ঘুরিয়ে আনবে 20 টাকা করে, 20 টাকা করে না, 20 মিনিট ধরে, আর 100 টাকা। তবে দারুণ সুন্দর দৃশ্য। ওইদিকে নিয়ে যাবে না। আর ওই পাশে একটা আইল্যান্ড আছে, আইল্যান্ডের দিকে এখন আমরা যাব। দারুণ সুন্দর লাগছে এখানে। তো এখান থেকে এখন ওইদিকে যাব, ওইদিকে গিয়ে আবার নিচে নামবো, তারপরে আবার উপরে ধারাগিরি ফলসের দিকে যাব। অনেকটা যেতে হবে। আর এখন বেজে গেছে প্রায় 1টা, 12:30 1টা। তো এই লেকটা দেখালাম আপনাদের, বুরুডি লেক। লেক দেখে আসলাম, গাড়ি নেব, দিয়ে আবার সামনে ওদিকে যাব। ওদিকে একটা আইল্যান্ড আছে শুনছিলাম, সেই দিকেই যাব। আর জঙ্গলে নাকি হাতি আছে। আর এইগুলো দেখুন, বর্ষার পরে ক্ষয় হয়ে বা ধস নেমে কী অবস্থা। যাই হোক, গাড়ি নেবো এখন, গাড়ি নিয়ে এবার ওইদিকে যাব। পাহাড়ের রাস্তার মধ্যে কিছু কিছু জায়গা এরকম নিচু করা রয়েছে। পাহাড়ের জল যখন নামে পাহাড়ের ওপর থেকে, তখন এই নিচু জায়গাগুলো ড্রেনের কাজ করে। ড্রেনের কাজ করে বলতে এই জায়গাগুলো থেকেই জল ওপাশে নেমে চলে যায়। তখন আর পুরো রাস্তায় সমস্যা হয় না, এই নিচু অংশগুলো দিয়েই জল নামতে থাকে। ওই জন্য যেই অংশগুলো থেকে, মানে পাহাড়ের ওপর থেকে যেখানে জল নামার মতো অবস্থা রয়েছে, সেখানেই রাস্তা এরকম নিচু নিচু করে দেওয়া রয়েছে। এবং ওই অংশ পিচও না, অংশ পুরো ঢালাই দেওয়া। এই আমার সামনে একটা রয়েছে, ডান দিকে একটা পাহাড়ের জল নামার জায়গা, এরকম জায়গা আর কি, জল নামার পাথর দিয়ে ঝর্ণা মতো। ঝর্ণা ঠিক না, এটা যদি বর্ষাকাল হতো তাহলে ভালো বোঝা যেত। আর আমার বাঁ দিকে হচ্ছে নিচু পাহাড়। নিচু পাহাড় বলতে পাহাড়ের নিচু অংশ, নিচু গ্রাম রয়েছে এদিকে। আর ডান দিকে পুরো জঙ্গল পাহাড়ের। আর যেখানে যাচ্ছি ফলসে, ধারাগিরি ফলস, ওখানেও একটা গ্রাম রয়েছে। আর এই অঞ্চলগুলোতে বেশিরভাগই না, প্রায় সবই আদিবাসী গ্রাম।
পাহাড়ের এত উপরে রোড রোলার উঠতে পারবে না। দেখুন কীভাবে কাঠ আনছে বই বই কষ্ট করে। রাস্তা যখন নিচ থেকে উপরে উঠছে তখন এরকমভাবে তুলতে হচ্ছে। কি খাটুনি হয় এনাদের, বেশ ভালোই খাটনি হয়। নিচে নামলাম যখন, তখন একরকম ছিল, কিন্তু উপরে ওঠাটা একটু টাফ আছে। আর অফ রোড টাইপের, অফ রোডিং বাইক হলে এখানে আবার ঠিকঠাকভাবে উঠে যাওয়া যায়। দারুণ সুন্দর ফটোশ্যুট হচ্ছে। আসছে ওনারা আমাদের দেখে। অটো দাঁড়িয়ে আছে পুরো জঙ্গলের মধ্যে। ও এখান থেকে আবার নিচে নামতে হবে, নিচে নামা উপরে ওঠা সবই হচ্ছে। নিচে নামার সময় সমস্যা হচ্ছে গিয়ার বেশি দিতেই হবে, নাহলে হবে না। আর উপরে ওঠার সময় গিয়ার কম, 5th গিয়ারে নিচে নামলাম। এবার উপরে ওঠার সময় আমাকে 1 বা 2 উঠতে হবে। এই জায়গাটা কত সুন্দর দেখুন, কি মনোরম পথ, দারুণ সুন্দর। লম্বা লম্বা গাছ, শাল গাছ, সেগুন গাছ, যাই হোক গাছ আছে এখানে। এটা আম গাছ, পাহাড়ি আম গাছ। আর এখান থেকে পুরো খাড়াই পথ উপরে উঠে যাচ্ছে। আমরা পাহাড়ের ওপর দিকে উঠছি আস্তে আস্তে। ফলসে যাওয়ার রাস্তা মোটামুটি বেশ কঠিন। এইরকম একটা অটো দেখে বুঝতে পারলাম এই জঙ্গলের মধ্যে দিয়ে ঢুকতে হবে, কারণ এখানে আরও পথ ছিল। আছে এই দিক দিয়েও একটা পথ রয়েছে। আলটিমেট এরকম জঙ্গলের মধ্যে দিয়ে পথ, রাস্তা ফাস্তা কিচ্ছু করা নেই। 4 চাকা গাড়ি যাচ্ছে এদিক দিয়ে, ঠিক আছে, কিন্তু আমাদের যেতে গেলে এদিক দিয়ে কঠিন হয়ে যাচ্ছে যাওয়া। কাউকে জিজ্ঞাসা করে নিতে হবে। অবশ্য ম্যাপও অন করা হয়নি, আর নেটওয়ার্কও নেই এখানে। গাড়ির চাকা দাগ রয়েছে, এটাই হবে। হ্যাঁ হবে। ও রাস্তা, কি রাস্তা দেখুন। হ্যাঁ এটাই হবে। আরে কি বাজে অবস্থা। অফ রোডিং বাইক এর জন্য ঠিক আছে, খুব সন্তর্পণে চালাতে হচ্ছে, একদম সাবধান হয়ে। সাবধান হয়ে না চালালে বিশ্রাম হয়ে যাবো কিছুক্ষণের জন্য আমরা, যদি একবার পড়ে যাই। এই বৃষ্টির সময় এই পথে আসা আরও মারাত্মক ব্যাপার। যা ধুলো দেখতে পাচ্ছেন সব কাদা হয়ে যাবে তখন, আর বাইক তো তখন চলবেই না। আর কত ধুলো, পাশেও যেতে পারছি না, চাকা স্কিড করবে তার ভয়। না ইন্টারনেট নেই, ওই জন্য ম্যাপ দেখতে পাচ্ছি না, কিচ্ছু নেই। কি অবস্থা, কিভাবে চালাতে হচ্ছে গাড়ি। এটা তো 4 চাকা যাচ্ছে, ঠিক আছে। এখানে ঢোকার জন্য হয়তো গেট পাস আছে। বাইক দিয়ে যাবো না বাইক করে রাখবে? হ্যাঁ দেবো, কানে আসেন, দিচ্ছি। হ্যাঁ চাঁদা তুলছে আর কি, কী করবে। গ্রামের লোকগুলো এখানে কিছু নিয়ে বসতে পারে, অবশ্য সামনে রয়েছে রাস্তার পাশে, কিছু নিয়ে বসলে বিক্রি হয়। এই ট্যুরিস্ট সিজনে একটা গাড়ি ধরে 10 টাকা 2 টাকা যা নিচ্ছে। আর এখানকার অবস্থা দেখুন, টোটো অটো যাচ্ছে, অটো না কটো হয়ে যায়। আমি তো শুধু তাই ভাবছি, যা রাস্তা এখানে। পুরো কি অবস্থা দেখো। আরে বাবা,
এই হচ্ছে সমস্যা, চাকায়, তাও তো পেছনের চাকায় পড়েছে পাথর, সামনের চাকায় পড়লে তো উল্টে যাবে পুরো। কি কঠিন পথ দিয়ে আমরা যাচ্ছি। আর কেন ও ভাবলাম ভালো পথ রয়েছে আমার এখানে, তাই ওইটুকুনি শুধুমাত্র ঢালাই করা রয়েছে। কি কঠিন পথ রে বাবা। হ্যাঁ, এখানে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এখানে যাবো, এরপরে আর গাড়ি যাবে না, এরপরে যাবে হেঁটে 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 হেঁটে। আরে বাঁশের একটা সাঁকো আছে, ওটা গাড়ি করে কী করে পার হবা? হ্যাঁ, গল্প এখানেই শেষ। বাইক নিয়ে ফলসে যাওয়া যাবে না এদিক থেকে। এটা কি মহুয়া গাছ? হ্যাঁ, তো মহুয়া গাছে তলায় গাড়ি রাখি। আমরা চলে এসেছি ধারাগিরি ওয়াটারফলস দেখার মূল জায়গায়। ওপরে এটা হচ্ছে মহুয়া গাছ বা মহুল ফুলের গাছ, যেখান থেকে মহুয়া তৈরি হয়। মহুল ফুলটার নাম মহুল ফুল, কিন্তু পানীয়র নাম মহুয়া। তার নিচে গাড়ি রাখা হলো, গাড়ি রেখে আমরা সামনে যাব। এখান থেকে হেঁটেই যেতে হবে, কারণ একটা কাঠের ছোট্ট সেতু পার হতে হবে, সেখানে গাড়ি নিয়ে যাওয়া যাবে না। যেইখানে গাড়িটা রাখলাম তার পাশে কিছু আদিবাসী বাড়ি রয়েছে। সেই বাড়িগুলোর মানুষেরা গরিব মানুষ, একদম প্রত্যন্ত গরিব মানুষ। তারা বলছেন যে গাইড করে নিয়ে যাব। অ্যাকচুয়াল এটা হচ্ছে ওনাদের ইনকাম। একদম প্রত্যন্ত এলাকায় পাহাড়ের ওপরে একটাই বাড়ি রয়েছে, ওখানে দেখলাম গরিব মানুষ, ওনারা জাস্ট গাইড করে নিয়ে যাবে ফলস পর্যন্ত, আবার নিয়ে আসবে। 50 টাকা 30 টাকা এরকম চার্জ করবে। তো যারা আপনারা আসবেন তারা অবশ্যই তাদের নেবেন, কারণ যদি না নেন তাদেরও ইনকাম হবে না। 50-100 টাকা তো কত এদিক ওদিক চলে যায়, তাদের যদি একটু ইনকাম হয় তাহলে ভালো। তো আমাদের সঙ্গে একটা ছেলে গেছিলো গতবার, আর আমি পথটা চিনি। আমাদের সঙ্গে একটা ছেলে গেছিলো, সেই বাচ্চাটাকে খুঁজে পাচ্ছি না। বাচ্চাটার সাথে দেখা হলে ওখানে আমি কিছু দেবো। আর ওখানে একজন বয়স্ক ভদ্রলোক রয়েছে, ওর জন্য ওনাকে নিয়ে আর আসা হলো না এখানে। পুরো জঙ্গলে ঘেরা পথ, দেখুন চারিদিকে পুরো জঙ্গলের এরিয়া। শাল গাছের জঙ্গল, এখানে মানে কাঠ দিয়ে, হ্যাঁ শাল কাঠ দিয়ে এর উপর দিয়ে বাইক নিয়ে যাওয়া যাবে, তবে হেঁটে যাওয়াটাই ভালো। এর উপরে শাল কাঠ দিয়ে একটা রাস্তা মতো করা হয়েছে, রাস্তা মানে ছোট্ট সাঁকো মতো করা রয়েছে। জল এখান থেকে পাস হয়, আর কতটা জল রয়েছে এখন সেটাই দেখার বিষয়। আর চারিদিকে জঙ্গল, পুরো জঙ্গলে ঘেরা এরিয়া। জিজ্ঞাসা করে কত দূর রয়েছে। এখান থেকে উঁচু নিচু পথ, যেহেতু পাহাড়ের পথ, উঁচু নিচু পথে এখানে বাইক নিয়ে এসছে কজন, তবে ওইখানেই বাইক রেখেছি, ওর উপর দিয়ে আসতে হবে এখানে বাইক নিয়ে। যা রাস্তা, ডবলে লাগেজ নিয়ে বাইক চালানো এমনি ভারী হয়ে যায় আর রিস্কি হয়ে যায় বিষয়টা। তো জঙ্গলের আর কত দূর যেতে হবে দাদা? 50 মিটার। 50 মিটার, তো চলেই এসছি, বেশি দূর নয় তাহলে। কিন্তু পথ এরকম, একটু যাদের পায়ের সমস্যা তাদের হাঁটতে গেলে অনেক সমস্যা হবে। এখানে চারিদিকে জঙ্গল। এখানেও সকালবেলা আজকে ওই চন্দ্রবোরা, ওরা বলছে দুধ বোরা, দেখেই ভয় লেগে গেছিলো। আর এখানে তো প্রচুর রয়েছে, এখন সামনে না আসলেই ভালো। আসলে ভিডিও করতে যখন যাই না করি, তখন এসব মাথায় থাকে না, হট করে মনে পড়ে গেল। দেখুন পুরো পাহাড়ের এরকম পাথরের রাস্তা, সম্পূর্ণ পাথরের রাস্তা, ট্রেকিং করে ওঠার মতো অবস্থা। তবে অনেকে উঠছেন, এই যে দাদা গাইড করে নিয়ে যাচ্ছে, এনারা একটু গাইডের কাজ করেন। আর অন সিজনে এখানে হাঁটতে হাঁটতে প্রায় দিনে 20-30 বার মোটামুটি হয়ে যায়। এটা কি গাছের শিকড়? শিকড় দোলনা হয়ে গেছে। খাও খাও খাও, অসুবিধা নেই, ভাঙবে না। বলতে গেলে ওখানে পেরেক বাঁধা আছে। ও কোথায়? এই যে ও কি করি তাহলে সাবধানে টেট ব্যাগ দিয়ে নেবেন, টিটেনাস দিয়ে নেবেন। বাবারে
আচ্ছা, এখানেও পেরেক ঢোকানো একটা শিক, হয়তো কোনো কারণ। আর এগুলো কী গাছ, এত শিকড়, এরকম লতাটা পাতাটা পুরো রুট ব্রিজ তৈরি হয়ে যাবে এটা দিয়ে, এই গাছগুলো দিয়ে। তো এখানে একটা দুটো দোকান রয়েছে, যেহেতু বেশ কিছুটা হেঁটে আসতে হয়, দুটো দোকান রয়েছে এখানে। আর ফলস কতটা দূরে দেখি, এখানে পেঁয়াজি, চপ, বেগুনি সব ভাজা হচ্ছে। আর ফলসে আদৌ কি জল আছে? ছুটে চলে যাবে আমরা। এখান থেকে আরও নামতে হবে। কোথায় ফলস? ও আচ্ছা, এটা পেরিয়ে গেলে ফলস। দেখুন ফলসের এরিয়াটা পুরো ঘন জঙ্গল এরিয়া। সব জায়গা দেখছি আমি, পুরোটাই ভালো জায়গা। ভালো লাগলো না জায়গাটা? বর্ষায় আসলে ভালো বোঝা যাবে, এখন তেমন একটা নেই। আসুন, নইলে পুরো পাহাড়ি পথ, পাহাড়ি এরিয়া, আর পাথর রয়েছে নিচে, অনেক সাবধানে পা ফেলে যেতে হবে। তবে লোকও এখানে প্রচুর রয়েছে, আর ঝর্ণা কেমন রয়েছে সেটাই দেখার। এই হচ্ছে ঝর্ণা, আর এর উপরে মনে হয় সিঁদুর ফেলে রেখেছে, যাতে এর উপর বেশিক্ষণ না বসে থাকে, তার জন্য এটা হতে পারে। আচ্ছা, ওখানে একটা মন্দির রয়েছে, মন্দিরের কারণে সিঁদুর ফেলেছে, এটা হতে পারে। হ্যাঁ, এখানে হচ্ছে একটা দেবতার মূর্তি, এখানে আবির রয়েছে, এর যে এই কারণেই এখানে সিঁদুরগুলো ছড়ানো, সিঁদুর বা লাল আবির হতে পারে, ওগুলো ছড়ানো। আর এখানে দূরে গিয়ে গিয়ে ছবি তুলছে অনেকে। তবে ফলস এখানে অনেক কম, এর থেকে সুবর্ণরেখা নদীর ওখানে ফলস আরও বেশি জল পড়ছিল। তো বর্ষাকালে এটা বেশ ভালো বোঝা যায়, এখন এইরকমই। ধারাগিরি ফলস, ধারাগিরি ফলস থেকে জল নামছে, তবে জলের ধারা একদমই কম। নাম ধারাগিরি, কিন্তু জলের ধারা কম। তবে যেই জলটা নামছে এখানে, সেটা পুরো পাথরের নিচ দিয়ে চলে যাচ্ছে নিচের গ্রামে। এই যে পাথরগুলো রয়েছে, এর নিচ দিয়েই এটা প্রবাহিত হয়ে চলে যাচ্ছে গ্রামে। মোটামুটি এর নিচে একটা গ্রাম আছে যার নাম বাসাডেরা। বাসাডেরা গ্রামের মানুষ এই জল পান করেন, এই ধারা থেকে নেমে আসা জলই তারা পান করেন। ধারাগিরি ফলস দেখলাম, প্রচুর মানুষ এসছে যেহেতু অন সিজন তাই। তবে ফলসের সেরকম দৃশ্য এখন নেই, বর্ষাকালে থাকে আর নিচ থেকে প্রচুর মানুষ নেমে আসছে। আর আমরা এখানে এই দোকানে কিছু খাবো। কি শশা নিয়েছি তো, শশা 10 টাকা করে, তাই তো? শশা খিদে পাচ্ছে, তাহলে শশাই থাক। চপ খাবো না আমি, তুমি খাও চপ, আমি শশা, আমরা শশা খাই দুজনে, আর তুমি চপ খাও। হ্যাঁ, আমি খাবো না চপ, আর এই শশা এইরকমই বিক্রি। বেগুন কি বেগুনির জন্যে? বেগুনি টেগুনি বিক্রি হয় এদিকে। ডিম, কাঁচা ডিম, কাঁচা ডিম সেদ্ধ করা নেই। এটা 10 টাকা। শশা চপ কম্বিনেশনটা ভালো না? না, সবচেয়ে ভালো জিনিস শাল পাতায় দিয়েছে, দেখো না। ধারাগিরি ফলস দেখে আমরা যাব এবার। ধারাগিরি ফলসের নিচে, ধারাগিরি ফলসের যে জল, সেই জল পান করে যে গ্রাম, সেই গ্রামে। এরা বুরুটি পাহাড়, বুরুটি পাহাড়ের ওপরে ধারাগিরি ফলস, এবং ধারাগিরি ফলসের নিচে আছে বুরুটি পাহাড়ের একটা গ্রাম যার নাম বাসাডেরা গ্রাম। বাসাডেরা, সেই বাসাডেরা গ্রামে আমি যাব এবার, এবং সেই গ্রামে গিয়ে ঘুরে ঘুরে দেখাবো আদিবাসী গ্রামীণ জীবন, ঝাড়খণ্ডের পাহাড়ি আদিবাসী গ্রামীণ জীবন কেমন হয় সেটা। তো জঙ্গলের মধ্য দিয়ে পথ, অনেকে এখন আসছেন, আবার অনেকে নেমে যাচ্ছে। আর পুরো ঘন জঙ্গল এটা।
ব্যাপার হচ্ছে আমি দেখছিলাম যে গাছগুলোর নাম কি। এই গাছটার নাম হচ্ছে আটারি গাছ। এরকম মোটা শিকড় না, গাছের ডালি এরকম শিকড়ের মতো হয়ে আছে। এইগুলো যে ভালো রুট ব্রিজ বানানো যাবে। আটারি গাছ। তো আমরা আবার যাই যেখানে গাড়ি রেখেছি সেখানে। এখান থেকে হচ্ছে এখন আমরা যাব নিচের গ্রামে, আবার ওই কঠিন পথ পার হয়ে যেতে হবে। এত ধুলো এখানে, একদম যদি বৃষ্টি হয় পুরো কাদা জর্জরিত হয়ে যাবে, গোলা রুটির মতো কাদা হয়ে যাবে এখানে। আস্তে, যদি সামনের চাকায় কোনো পাথর পড়ে তাহলেই মুশকিল। পেছনের চাকায় পড়েছিল, ওটা ঠিকভাবে গেছিলাম, কিন্তু সামনের চাকায় পড়লেই মুশকিল। 160 সিসি হলেও ভালোই দম আছে, অসুবিধা নেই। কি বাজে রাস্তা, একটুও জোরে যাওয়া যাবে না এই রাস্তায়। খানা খন্দ ভর্তি রাস্তায়, আর যেখানে সমান দেখতে পাচ্ছেন সেখানে ধুলো, আর ধুলো বলতে বালি মিশ্রিত ধুলো। তেরি এইখানে কাপড় দিয়ে ধরছিল, এখানে আর বাস নেই। স্থানীয় আদিবাসী মানুষগুলোর এটাই হচ্ছে ইনকাম। আর সামনে গাড়িটা যাচ্ছে, দেখুন ধুলো কি অবস্থা হয়ে গেছে, ধুলো কি কঠিন রাস্তায়। আমাদের গাড়ির পেছনে হয়তো এরকম ধুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি না, তবে সামনে প্রচণ্ড ধুলো। আস্তে চালালে পেছন দিকে আরেকটা গাড়ি চলে আসবে। না না, এই সামনে দাঁড়াচ্ছি, চলো। হ্যাঁ, বিশাল ধুলো। হাই রোডে গাড়ি চালানো যত স্পিডেই হোক না কেন ঠিক আছে, কিন্তু এখানে চার চাকা রয়েছে তাও ঠিকঠাক যেতে পারছে না, আবার অটো। ও কি রাস্তা! হ্যাঁ, শালপাতার পোড়া মাংস। আবার এখানে জল। একটা গাড়ি যাওয়ার পর যা ধুলো, আর যে দাঁড়িয়ে যাবো একটা গাড়ির জন্য, কন্টিনিউ গাড়ি আস্তে আস্তে যেতে আছে। একটা গাড়ির জন্য দাঁড়ালে আবার অন্য গাড়ি ধুলো খেতে হবে। এই গ্রামের মানুষের যাতায়াত কতটা দুর্গম আমি শুধু সেটাই ভাবছি। কারণ এটা তো শুধুমাত্র ধারেগাড়ি ফলসে যাওয়ার রাস্তা না, ফলসের থেকে তো গ্রামে যাওয়ারও রাস্তা। গ্রামের এতগুলো বাড়ি রয়েছে, এই রাস্তা দিয়ে যাতায়াত করে তারা। ধুলোয় পুরো পাউডার মাখিয়ে দিল মুখে, চোখে, মাথায়, সব জায়গায়।
বড়াজোর হাট থেকে এখন বেরোচ্ছি, আর এখন বাজে 5:25। কিন্তু এদিকে পুরো সন্ধ্যা হয়েছে, এদিকে না সব জায়গায় তাই, শীতকালে সন্ধ্যা এখন হয়ে এসেছে। আর মোটামুটি 10 মিনিটের মধ্যে সব আলো চলে যাবে। আবার আমরা ঘাটশিলার উদ্দেশ্যে রওনা হয়েছি। এখান থেকে যাব ঘাটশিলায়। কালকের মতো আমাদের আবার সেম রুটিন, ঘর খোঁজা। কালকে একটা ঘর ফাঁকা ছিল রাতমোহনার কাছে, ওর জন্য ওখানে ছিলাম। আজকে ঘাটশিলায় গিয়ে আবার ঘর খুঁজতে হবে। ঘর খোঁজাটা হচ্ছে একটা কাজ, প্রতিদিনের কাজের মতো। কারণ আমরা তো আগে থেকে ঠিক থাকে না যে যাব, ওটাই হচ্ছে আসল বিষয়। যদি ঠিক থাকে আগে থেকে যাব, তাহলে আগে থেকে বুকিং করে রাখা যায়। আমাদের ঠিকই হয়েছে, পরশুদিন সন্ধ্যাবেলা কালকে বেরিয়ে এসেছি, আর আজ কালকেও ওইভাবে ঘর খুঁজে থেকেছি, আজকেও তাই। তো এখান থেকে আর কত কিলোমিটার যেতে হবে? এখান থেকে 20-22 কিলোমিটার যেতে হবে কম করে, যদি হিসেব করে দেখা যায়। আমি বলেছি প্রায় 20 কিলোমিটার হবে। তো 20 কিলোমিটার মধ্যে বেশ কিছুটা এসে ম্যাপ অন করলাম, এখন 6.7 কিলোমিটার বাকি, প্রায় 7 কিলোমিটার যেতে হবে। আর সামনের পথটা দেখুন, পুরো অন্ধকার হয়ে গেছে। সামনের পথটা দেখুন একবার, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, মানে ঘন জঙ্গল দুই দিকে, এখানে বসতি নেই, পুরো ঘন জঙ্গল। তার মধ্যে একটা বাড়ি রয়েছে এইখানে, এটা সোহারাবর। আমরা এসে গেছি সেই মোড়টা। এখান থেকে ঘাটশিলা 5 কিলোমিটার, এখানেও দেখাচ্ছে 4.5। উল্টো দিকে যে দিকগুলো থেকে এই গাড়িগুলো আসছে সেগুলো হচ্ছে ধারাগিরি ফলসের দিক থেকে। ধারাগিরি ফলসে গেছিলাম দুপুরবেলাতে, আর এখন পুরো রাত হয়ে গেছে। ধারাগিরি ফলসে অ্যাকচুয়াল ফলস বলতে নামি ফলস আর ছোট্ট একটা জলধারা ওখান থেকে প্রবাহিত হয়ে গেছে, বাদ বাকি জলের বিশেষ ধারা নেই এখন। আর সন্ধ্যা ছোট হয়েই গেছে, আকাশে একটু আলোর ছটা রয়েছে, ওর জন্য সন্ধ্যা সন্ধ্যা মনে হচ্ছে। বাদ বাকি আর 5-10 মিনিট পরে সেটাও থাকবে না, পুরো রাতের অন্ধকারে এই অঞ্চলগুলো ছেয়ে যাবে, আর তখন এর মধ্যে থেকে গাড়ি চালানো একটা অন্যরকম অনুভূতি। এই যে সেই দোকান, যেই দোকান থেকে আমরা চিকেন পোড়া খেয়েছিলাম, পাতোড়া, পাতায় করে চিকেন পোড়া, যার নাম পাতোড়া। আর এই লেকেই হয়ে আছে প্রচুর শালিক ফুল। লেক বলতে বড় পুকুর। আমরা রেল গেট পার হবো। রেল গেট তো না, এটা হচ্ছে আন্ডারপাস করা হয়েছে এখান থেকে। মোটামুটি এই দিকে যদি আমরা নিচ দিয়ে যাই, পুরো রেল লাইন যেখান থেকে যাচ্ছে তার নিচ দিয়ে আমাদের পার হতে হবে। তবে বর্ষাকালে এই অঞ্চলগুলোতে জল থাকে, এই জায়গা থেকে পার হওয়া যায় না। একবার এসে কেস খেয়েছিলাম বর্ষাকালে। খুব সুন্দরভাবে চারিদিকে সুন্দর সুন্দর ছবি আঁকা রয়েছে। ঝাড়খণ্ডের জঙ্গল এরিয়া অঞ্চল, এই যে রঙ্কিনী মাতার মন্দিরের ছবি আঁকা রয়েছে। জল রয়েছেই, এখানে জল থাকবেই, এটা মাস্ট। ভাগ্য ভালো বেশি নেই, যেতে পারছি, আর বেশি থাকলে আর যাওয়া যেত না। বর্ষাকালে এখান থেকে যাওয়া খুবই রিস্কি, অনেকটা জল থাকে নিচে। রেল দপ্তর এই বুদ্ধিটা করেছে ভালো, নিচ থেকে পার হয়ে যাবে, কোনো ঝামেলা নেই, গেটের কোনো ব্যাপার নেই, দাঁড়িয়ে থাকতে হবে না। কিন্তু যদি বুদ্ধি করে জল ঢোকাটা আটকাতে পারে তাহলে লাভবান হবে, কারণ অ্যাকচুয়াল কাজ বা এফেক্ট তখন পাওয়া যাবে। আজকে ঘর পাওয়া গেছে এখানে, সামনে স্টেশন ঘাটশিলা স্টেশন, আর স্টেশনের সামনে অজয় লজ। কালকে ছিলাম রাতমোহনায়, এখানে কালকে ফুল বুক ছিল, আজকে আমরা রেগুলার কাস্টমার, তাই তো ওর জন্য ভাই এখানে দিল ঘর। তো ঘর 102 নাম্বার ঘর। ঘরে এখানে আবার ছবি টবি আঁকা আছে। ঘর মোটামুটি রাতে থাকার মতো, ঠিক আছে। আর এখন প্রচণ্ড ভাড়া, সিজন তো প্রচণ্ড ভাড়া নিচ্ছে। মোটামুটি থাকার মতো ঘর, লাইট জ্বলছে একটা, এখানে বেসিন, আর এখানে রয়েছে গিজারও রয়েছে। যাই হোক, মোটামুটি থাকতে পারলেই হবে। সারাদিন অনেক জার্নি হয়েছে, জার্নি বেশি হয়নি আজকে, কিলোমিটার হিসেব করলে কম জার্নি হয়েছে, কিন্তু অনেক গ্রামে ঘোরা হয়েছে, অনেক অ্যাক্টিভিটি করা হয়েছে। খুবই ক্লান্ত, ওই জন্য ঘরে এখন রেস্ট নেব। আগে বাইকের থেকে জিনিসপত্রগুলো খুলে নিয়ে আসি, তারপর রেস্ট নেব।
আজকে রাত্রে এখানেই থাকবো, কালকে সকালে এখান থেকে বেরোবো আবার বাড়ির উদ্দেশ্যে।